আপনারা তো অনেকেই অনেক সময় অনেক জায়গাতে গেছেন। কেউ গেছেন দার্জিলিং, কেউ গেছেন সিকিম, কেউ আবার গেছেন দক্ষিণ ভারতে, কেউ আবার গেছেন ভারতের যে ভূস্বর্গ কাশ্মীরে। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা আমাদের সঙ্গে একবার যোগাযোগ করুন। আর আমাদের পাশেই যে কাশ্মীর রয়েছে, এই কাশ্মীরে আপনাদেরকে নিয়ে আসব এবং এখানে ঘুরে আপনারা অবশ্যই সেই কাশ্মীরের এই স্বাদ পাবেন। আবারও বন্ধুরা দাঁড়িয়ে পড়লাম ঘুরতে ঘুরতে। আর এখানে একটি ছোট্ট নেড়া পাহাড় রয়েছে, সেই পাহাড়ের উপরে আমি ট্রেক করে করে উঠে যাব এবং এই পুরো যে দোলমা রেঞ্জ রয়েছে সেই দোলমা রেঞ্জের একটি 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করব। আমার কিন্তু দূরে বাইক রাখা রয়েছে, আমি উঠে যাচ্ছি। এই পাহাড়টি কিন্তু আমি দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, তো ভাবলাম যে যখন এত দূর থেকে এসেছি এই পাহাড়ের উপরে ওঠাই যাক না, কারণ কবে আর আসবো কি আসবো না তার তো কোনো ঠিক নেই। তো চলুন আপনারাও আমার সঙ্গে ভার্চুয়ালি পাহাড়ে উঠুন হেঁটে হেঁটে। জায়গাটা বন্ধুরা অসম্ভব সুন্দর জায়গা, আর আমার চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর আমি আবারও বলছি এই জায়গাটি আমাদের কাশ্মীরের সঙ্গে পুরো মিল রয়েছে। ওই দেখুন দূরে একটি মাটির বাড়ি রয়েছে, ওটি একটি আদিবাসী বাড়ি, খুব সুন্দর দেখাচ্ছে সবুজের মাঝে। আর নিচে আমার বাইক রাখা রয়েছে। এই পুরো এলাকাটি কিন্তু দোলমা পাহাড়ের রেঞ্জ। আর আমি ঘুরতে ঘুরতে এই মুহূর্তে ঝাড়খণ্ডের সীমানায় ঢুকে পড়েছি। আর এখান থেকে আপনারা শুধুমাত্র ভিউটি দেখুন। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। সত্যি আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক সুন্দর। আমাদের এই দেশের বুকে সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। আর এই দেখুন তারই একটি নমুনা। আমি চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। আর এখানে এসে আমি কিন্তু কাশ্মীরের যে অনুভূতি তা কিন্তু নিচ্ছি। আর আপনারাও কিন্তু আমার সঙ্গে কাশ্মীর ভ্যালির যে অনুভূতি তা নেন। আমি হাঁপিয়ে পড়ি। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আর আমি এই মুহূর্তে রয়েছি ঝাড়খণ্ডের মেঘাদোয়ার কাছাকাছি। তো বন্ধুরা আপনারা কমেন্ট করুন যে এই জায়গাটি আপনাদের কীরকম লাগছে। আপনারা কি কখনো এই জায়গাটি এসেছেন? আশা করি অনেকে উত্তর দেবেন যে না। তো যারা আমার এই জায়গাটি দেখে মনে করছেন যে এখানে বেড়ানোর জন্য আসবো, অবশ্যই আপনাদেরকে আমি বলে রাখছি, আপনারা স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। আপনাদেরকে এই সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখানোর দায়িত্ব আমাদের। তো বন্ধুরা কীরকম লাগছে কীরকম সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর আমার চারিপাশে যে ভ্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দোলমা পাহাড়ি রেঞ্জ। তো চলুন এখান থেকে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাই। আমরা অনেকেই হয়তো চিন্তা করি যে ভ্রমণ মানে দার্জিলিং, সিকিম, কাশ্মীর, দক্ষিণ ভারত। যে ভ্রমণ মানে শুধু ওই সমস্ত জায়গাগুলো নয়। এই যে জায়গাতে আমি এসেছি এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভ্রমণের উপযুক্ত জায়গা। আপনারা যারা প্রকৃতির কোলে একান্তেই সময় কাটাতে চান তাদের জন্য এই সমস্ত জায়গাগুলো কিন্তু একটি উপযুক্ত জায়গা। এখান থেকে আপনারা সানসেট থেকে শুরু করে সানরাইজ সমস্ত কিছুই উপভোগ করতে পারবেন। দূরে কিন্তু দুয়ারসিনি যে রেঞ্জ তা কিন্তু দেখা যাচ্ছে, আমি খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এই যে পাহাড়ি ক্ষেত্র আপনারা দেখছেন, এই পাহাড়ের ওই প্রান্তে হচ্ছে থরকাদহ। আর এই দিকটাতে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ওই পাশে হচ্ছে চিল্কিবেড়া যে গ্রাম, সেই গ্রাম চিল্কি ঝর্ণা। এ হচ্ছে সামনে মেঘাদহ গ্রাম।
আর এই মেঘাদহ গ্রাম কিন্তু সম্পূর্ণ ঝাড়খণ্ডে পড়ে, আর এই পাশটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, এখানে আসার পর কিন্তু আমার বাড়ি যাওয়ার ইচ্ছা একদমই নেই, কারণ এই সমস্ত জায়গাগুলোর কিন্তু আমি সর্বদাই সন্ধান করে থাকি। সামনের পাহাড়ে দেখছেন যে উপরে যে মেঘ ভেসে বেড়াচ্ছে, সেই মেঘের কিন্তু ছায়া পড়েছে, তাতে করে কিন্তু একটু যে কালো ভাব তা কিন্তু পাহাড়ের গায়ে ফুটে উঠছে, আর কিছুটা অংশ কিন্তু আলোকিত রয়েছে, কারণ সূর্যের প্রখর রশ্মি কিন্তু সরাসরি পাহাড়ের গায়ে পড়ছে, আর কিছুটা অংশ ছায়া পড়ছে। এদিকেও সেম একই রকম। আর কিছুক্ষণ পরেই হয়তো সূর্যি মামা পশ্চিম আকাশে অস্তাচলে চলে যাবে। জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। আসার পর আমার মনের যে ক্লান্তি ছিল তা কিন্তু একদম ধুয়ে মুছে একাকার হয়ে গেছে, বলার কোনো ভাষা নেই বন্ধুরা। খেলা মোটামুটি চলে যেতে বসেছে, কিন্তু এই জায়গাটির উপর কিন্তু আমার একটি মায়া জন্মে গেছে বন্ধুরা। জানি না কী কারণে, হয়তো প্রকৃতিকে এমনভাবে ভালোবাসলে এরকমই পরিস্থিতি হওয়ার গল্প। আর যদিও এই জায়গাটিকে ছেড়ে যাওয়ার আমার একটুও ইচ্ছা নেই, কিন্তু পরিস্থিতির কারণে আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমার তো এখানে বাড়ি নয়। আর ভাবলে এখানেও কিন্তু আমার বাড়ি রয়েছে, কারণ যে জায়গাটিকে আমি ভালোবেসে ফেলি সেই জায়গাটিকে আমি নিজের ঘর বলে মনে করি। কোনো জায়গাতে অনেকটা সময় কাটানোর পর ওই জায়গার উপর একটি মায়ার বাঁধন কাজ করে, ঠিক তেমনি এই জায়গাতেও আমি কিন্তু মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। কিন্তু মায়ার বন্ধনকে বিচ্ছিন্ন করে আমাকে নিজের বাড়ির পথে রওনা দিতে হবে। তাই আমি দলমা পাহাড়ের এই যে পাহাড়ি ক্ষেত্রকে বিদায় জানিয়ে ধীরে ধীরে আমি নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে নামতে নামতেও আমি কিন্তু অনুভব করছি এই পাহাড়, এই জঙ্গল, এই প্রকৃতি আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে এবং বারে বারে বলে যাচ্ছে যেন আমি আবারও এখানে ফিরে আসি। আর এটাই হচ্ছে বন্ধুরা মাটির ওপর টান, মাটির ওপর ভালোবাসা। আমি বন্ধুরা প্রকৃতিকে খুব ভালোবাসি এবং প্রকৃতির বুকে এভাবে একান্তে সময় কাটাতে খুব ভালোবাসি। আর এই যে আমার ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো, সেগুলোই কিন্তু আমি আপনাদের কাছে ভিডিওর আকারে সর্বদা শেয়ার করে থাকি। তো যাই হোক, আমরা এই পাহাড়ের অনেকটাই নিচে নেমে এলাম। এবার যেখানে গাড়ি রয়েছে সেখানে যাব। আপনারা দেখছেন আমি হেঁটে হেঁটে নেমে যাচ্ছি। আর জায়গাটি বন্ধুরা অসম্ভব সুন্দর লেগেছে। আমি অনেকবারই হয়তো এই কথাটি বললাম, আপনারা কিছু মনে করবেন না, কারণ এই জায়গার উপর একটি আবেগ কাজ করছে আমার। তো প্রথমে আমি বলে থাকি যে এই জায়গা থেকে যাওয়ার আমার ইচ্ছা কোনো রকমের নেই, কিন্তু আমি নিরুপায়, আমাকে এখান থেকে বাড়ি ফিরে যেতেই হবে। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে কিন্তু আমি আবারও আসব এবং এখানের যে ভিডিও আমি আবারও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এই ছোট্ট যে ভিডিও তা কিন্তু আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, ভারত মাতা কি।